সরি, ভিডিওটা একটু কেটে গিয়েছিল। আচ্ছা, আবার শুরু করা যাক। দেখো, দূরত্ব অর্থাৎ এস নিয়ে আমরা কিছু সূত্র দেখব। যদি কোনো ত্বরণ না থাকে, যেহেতু ত্বরণ নাই তার মানে অর্থাৎ ত্বরণের মান শূন্য হয়। যেহেতু ত্বরণের মান শূন্য, তাহলে আমরা জিনিসটা কি বলতে পারি? সমবেগ। আমরা এখানে বলতে পারি কি? সমবেগ। মানে সমবেগ মানে কি? সব জায়গায় বেগ সমান থাকবে, অর্থাৎ আদি বেগ আর শেষ বেগ সমান হবে। অর্থাৎ আদি বেগ আর শেষ বেগ সমান হবে। যেহেতু আদি বেগ আর শেষ বেগ সমান, আমরা এই সূত্রটা আমরা দেখতে পারি যে, আমরা তো জানি যে এস ইকুয়াল টু ভিটি, বা আমরা এটা দেখতে পারি যে এস ইকুয়াল টু ভিটি। আমরা এটাকে আমরা লিখতে পারি ভি ইকুয়াল টু এস বাই টি। ঠিক আছে? তো আমরা একটা সূত্র দেখলাম যে এস ইকুয়াল টু ভিটি, এটা আমরা লিখতে পারি। কোথা থেকে আসছে? যে বেগ ভি ইকুয়াল টু সরণ বাই সময়, এখান থেকে আসছে। বেগ ভি ইকুয়াল টু সরণ বাই সময়। এবং আরেকটা আমরা আগে সূত্র সমীকরণটা দেখেছিলাম যে সমত্বরণের একটা ছিল, সমত্বরণ বা বেগের ছিল, বেগ ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এই সমীকরণটা আমরা দেখেছিলাম। এখন দেখো, এই দুইটা সমীকরণ মিলে একটা আরেকটা সমীকরণ নেওয়া যাক। এর আগে আরেকটা জিনিস দেখো, ধরো একটা চিত্র, বেগ ভি এবং এখানে সময় টি। তো ধরো একটা বস্তু এই বরাবর চলতেছে, এই বরাবর। তো এটা কি ছিল? সমত্বরণ। আর এটা ছিল সমমন্দন। তো এখান থেকে দেখো তো, একটা বস্তু চলতেছে, ঠিক আছে? তো সময় বাড়ার সাথে সাথে, সময় যখন এদিকে বাড়তেছে, তখন কি বেগও কি আস্তে আস্তে বাড়তেছে। ঠিক আছে? বেগ কিন্তু বাড়তেছে, মানে প্রতি মুহূর্তে বেগ পরিবর্তন হচ্ছে। প্রতি মুহূর্তে কিন্তু আমার বেগটা পরিবর্তন হচ্ছে নাকি? প্রতি মুহূর্তে বেগ পরিবর্তন হচ্ছে। প্রতি মুহূর্তে আমার বেগটা পরিবর্তন হচ্ছে। তো এখান থেকে তো আমরা, তো যে কোনো একটা বেগ নিয়ে আমরা আলোচনা করতে পারবো না, কারণ কি প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু বেগের মান বাড়তেছে সময়ের সাথে সাথে। তো এখন আমরা এখানে এস ইকুয়াল টু যেটা, এস ইকুয়াল টু ভিটি, এই বেগটা আমরা নিতে পারবো না। কারণ কি সবসময় তো বেগ তো এই যে প্রতি মুহূর্তে পরিবর্তন হচ্ছে, যার কারণে এই বেগটা নেওয়া যাবে না। তো আমরা কোন বেগ নিব? তো আমরা এখান থেকে একটা গড় বেগ বার করব। ঠিক আছে? আমরা এখান থেকে গড় বেগ ভি নিব। ঠিক আছে? এটাকে এভাবে না, গড় বেগ ভি এভাবে প্রকাশ করা হয়। তো গড় বেগ ভিটা আমরা নিব, এই শেষ বেগ বা আদি বেগ নিব না। শেষ বেগটা আমরা নিব না, গড় বেগটা নিব। এখন তো গড় বেগ এবং শেষ বেগের একটা সম্পর্ক রয়েছে। ধরো তোমার কাছে কিছু সংখ্যা, তোমরা তো আগে, তোমরা গড় তো শিখিয়ে আসছো, যে তোমার কাছে 5টা মান দেওয়া আছে, 1, 2, 3, 4, 5। এগুলার গড় কত? এটা তো তোমরা শিখছো যে এটার গড় কত। তো গড় আমরা বলতে পারি না, যে সংখ্যাগুলো রয়েছে সবগুলার যোগফল, সবগুলার যোগফল ভাগ যতগুলা সংখ্যা রয়েছে, কতগুলা? 5টা সংখ্যা রয়েছে, তা 5 দ্বারা ভাগ। তো এটা হচ্ছে গড়। তো এই গড় ব্যাগটাও সেম। আমার কাছে ব্যাগ রয়েছে দুই প্রকারের, একটা হচ্ছে শেষ ব্যাগ এবং আদি ব্যাগ। কি কি ব্যাগ? একটা হচ্ছে শেষ ব্যাগ, একটা হচ্ছে আদি ব্যাগ। তো এই দুইটার গড় কত? এই দুইটার গড় ব্যাগ হবে না এরকম, গড় ব্যাগ যতগুলা ব্যাগ রয়েছে তার যোগফল, কতগুলা শেষ ব্যাগ আর আদি ব্যাগ দুইটাই রয়েছে, তাই ইউ প্লাস বি এর যোগফল, ভাগ হচ্ছে জয়টা ব্যাগ। কয়টা ব্যাগ? দুইটা ব্যাগে আছে, তো ভাগ 2। তো এটা হচ্ছে আমার গড় ব্যাগ, গড় ব্যাগ ভি। তো এটা সূত্র। তো আমরা কি সূত্রটা পাইলাম? যে গড় বেগ ভি ইকুয়াল টু ইউ প্লাস
v/2। তো আমরা জানি কি s ইকুয়াল টু কি ভিটি না, যেহেতু গড় বেগ ইনটু সময়, s ইকুয়াল টু ভিটি। কারণ কি প্রতি মুহূর্তে বেগ পরিবর্তন হয়, আমরা নির্দিষ্ট কোনো বেগ নিয়ে কাজ করতে পারছি না, তাই আমরা একটা গড় বেগ নিয়ে আমরা হিসাব করব। তো s ইকুয়াল টু v/t, ভিটি। তো এই বেগের মানটা যদি আমরা এখানে বসিয়ে দিই, s ইকুয়াল টু আমরা যদি এই বেগের মানটা u প্লাস v/2 যদি বসাই দিই এবং t এর মতো, কি করলাম, v ইকুয়াল টু u প্লাস v/2 আমরা এই মানটা আমরা বসিয়ে দিলাম। তো এটা একটা সমীকরণ চলে আসে, এটাকে ধর আমরা 1 নং সমীকরণ দিতে পারি। এই সমীকরণটা আমরা দিতে পারি যে s ইকুয়াল টু u প্লাস v/2 ইন্টু t। তো এটা একটা সূত্র, ঠিক আছে, এটাও এক প্রকারের সূত্র। তো দেখো আরো সূত্র রয়েছে। তো আমরা একটা সূত্র দেখলাম, তো আরো কিছু সূত্র দেখো আবার, ঠিক আছে, আবার সেম আমরা জানি s ইকুয়াল টু ভিটি। তো ভি মানে কি, ভি মানে তো u প্লাস v/2 ইন্টু টি। তো এই সমীকরণটা আবার আমরা একটু বসিয়ে দেখি, u প্লাস v/2 ইন্টু টি। তো কিছুক্ষণ আগে আমরা এই সূত্রটা দেখলাম। এখন আমরা আরেকটা সূত্র তো জানি, যে শেষ বেগের একটা সূত্র ছিল না, যে শেষ বেগ ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। তো এটাও আমরা একটু এই শেষ বেগে আমরা বসিয়ে দেখি কি হয়। তো এস ইকুয়াল টু ইউ প্লাস ভি এর মান ইউ প্লাস এটি, আমরা এটা বসিয়ে পাই ইউ প্লাস এটি বসালাম, নিচে 2, এখানে টি গুণ। লেখা যায় এরকম, ইউ আছে দুইটা, তার মানে 2u হয়ে যাবে প্লাস এটি বাই 2 ইন্টু টি। মানে এই টি, এখানে দেখো নিচে কিন্তু মনে মনে 1 রয়েছে, তো এটার সাথে আমরা এটা গুণ করে দিই। তো 2 এর সাথে আমরা 1 গুণ করে দিলে 2 2 থাকে, আর টি এর সাথে এটা গুণ করে দিই, 2u টি হবে প্লাস এ টি স্কোয়ার হয়ে যাবে। তো এখন এই পুরাটাকে আমরা যদি আলাদা আলাদা করি, অর্থাৎ এরকম করি 2ut/2 প্লাস এ টি স্কোয়ার বাই 2 যদি করি, তাহলে কিরকম হয় দেখো। তো লেখা যায় s ইকুয়াল টু এই 2 আর এই 2 কাটা যাবে, থাকবে শুধু ইউটি। এখানে কিছু নাই মানে কি মনে মনে 1 গুণ আছে। তো আমরা এটাকে লিখতে পারি না এরকম, 1/2 ইন্টু এটি স্কোয়ার লেখা যায়, অর্থাৎ হাফ এটি স্কোয়ার, অর্থাৎ কি আসছে s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তো এটাও একটা সূত্র, এটা 2 নম্বর সূত্র দিতে পারি। তো এটাও আরেকটা দূরত্বের সূত্র। তো এই সূত্রটা আমরা দেখলাম। তো আমরা আরো আরেকটা সূত্র দেখি। তো আমরা দুইটা সূত্র দেখলাম, একটা হচ্ছে s ইকুয়াল টু ইউ প্লাস v/2 ইন্টু টি, আরেকটা হচ্ছে s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তো আগের সূত্রগুলো আমরা একটু দেখি, যে ছিল আরেকটা সূত্র কি ছিল, ইকুয়াল টু ইউ প্লাস এ টি, এই কয়েকটা সূত্র ছিল। তো এই জিনিসটাতে দেখো এখানে কিন্তু কোনো ত্বরণ নাই, এ নাই, আবার এটার মধ্যে কোনো দূরত্ব অর্থাৎ এস নাই, আবার এটার মধ্যে দেখো শেষ বেগটা কিন্তু নাই। সবগুলোর মধ্যে কিন্তু সময় রয়েছে। তো আমরা আরেকটা সূত্র এরকম বানাতে পারি না, যে দূরত্বের সূত্র ঠিক আছে কিন্তু সময় থাকবে না, মানে টি থাকবে না সমীকরণের মধ্যে। তো এরকম একটা আমরা সূত্র দেখি, ঠিক আছে। তো এই সূত্রটা কিভাবে আসবে যেটার মধ্যে সময় থাকবে না, প্রথমে আমরা বেগ ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি এটা নিয়ে কাজ করি। তো আমি বললাম যে সময় থাকবে না, কিন্তু এই সমীকরণের মধ্যে তো আমার সময় রয়েছে, তো কি করা যায়, আমার সময়টাকে কি বাদ দিতে হবে কোনো না কোনো ভাবে, আবার এটার মধ্যে আমার এফ থাকতে হবে, মানে এফ থাকতে হবে এবং সময়টাকে আমার বাদ দিতে হবে টি।
তো এস এর তো আমরা দুইটা সূত্র অলরেডি দেখলাম, যে এস ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি এবং এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এই দুইটা সূত্র আমরা দেখলাম। তো কি করলে এই এসটা এখানে আসবে? তো জিনিসটা দেখো, আমরা এমন ভাবে ক্যালকুলেশনটা করব যেন এখানে এস এর যে এই ইকুয়েশন গুলা এগুলো থাকে, যেন আমরা এসটা বসাইতে পারি। তো দেখো তো এখানে ভি আর ইউ, যদি আমি ইউটাকে যদি আমি ডান পক্ষে নেই, বাম পক্ষে নেই, তাহলে নেগেটিভ চলে আসে। আবার ভিটাকেও যদি আমি ডান পক্ষে নেই তবুও নেগেটিভ চলে আসে। কিন্তু এই সমীকরণে ইউ এর সাথে ভি তো পজিটিভ আকারে রয়েছে। তার মানে কি এই সমীকরণ আমরা ব্যবহার করতে পারবো না, এই সমীকরণটা হবে না। থাকলো কি এটা? তো আমরা এটা বানানোর চেষ্টা করি। তো এটার মধ্যে আমার টি রয়েছে, এবং দেখো একটার মধ্যে টি, আরেকটার মধ্যে টি স্কোয়ার। তো সবার প্রথমে আমার আগে স্কোয়ার নিয়ে আসতে হবে। কিভাবে নিয়ে আসবো? উভয় পক্ষকে বর্গ করব। কি করব? উভয় পক্ষকে বর্গ করব। কি করলাম? উভয় পক্ষে বর্গ করে। আমার টার্গেট কিন্তু এটা এটা বানানো, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার নিয়ে আসে এখানে, এবং যেন আমরা এখানে এস ব্যবহার করতে পারি। তো বর্গ করলাম, এখন বর্গটা আমরা ভাঙি, বি স্কোয়ার বি স্কোয়ার। তো এটা কি চলে আসে? দেখো তো, এটা এরকম আসে না যে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বসে না? মানে আমরা ইউটাকে এ ধরবো এবং এটি যেটা রয়েছে পুরাটারে আমরা বি ধরবো, তাহলে তো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ে। তো আমরা এই সূত্রটা আমরা বসাই, যে ইউ প্লাস এ টি হোল স্কোয়ার, মানে কি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে আসে কি এ স্কোয়ার, কারণ এ প্লাস বি সূত্র কি, সমীকরণ সূত্রটা কি? এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এটা তো তোমরা জানোই, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তো আমরা এটা ভাঙি, থাকবে কি ইউ স্কোয়ার প্লাস টু এ বি, টু এ হচ্ছে এখানে ইউ এবং বি হচ্ছে হলো এটি, টু এ বি প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার বি মানে কি এটি, তার মানে এটি হোল স্কোয়ার হবে। তো দেখো কি আসতেছে, বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু ইউ এ টি প্লাস এস স্কোয়ার টি স্কোয়ার। তো আমার টি স্কোয়ার চলে আসছে, কারণ এস এর মধ্যে আমার এই সূত্রে আমার টি স্কোয়ার ছিল, তাই টি স্কোয়ার আমি নিয়ে আসলাম। তো এখন কি করা যায়? দেখো এখানে রয়েছে ইউটি প্লাস হাফ আই টি স্কোয়ার, আমার এটা কিন্তু টার্গেট। তো টার্গেট করে করে কিন্তু তোমরা বানাবা। টার্গেটটা কি? আমার ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। দেখো এখানে ইউটি রয়েছে, বাট ইউটির সাথে আমার টু এ আলাদাভাবে আছে, মানে টু এ আছে। আবার এখানে তো হাফ এ টি স্কোয়ার, আর এন আছে এ স্কোয়ার টি স্কোয়ার, হাফ কিন্তু নাই, আর এন একটা এ এক্সট্রা রয়েছে। তো আমার একটা এ আগে সরাতে হবে এবং হাফ নিয়ে আসতে হবে, এবং এখানে টু এ সরাতে হবে। তো দেখো এখানে এ কি কমন যায়? টু ইউ এ টি এবং এ স্কোয়ার টি স্কোয়ারের মধ্যে এ টি কমন যায়, ঠিক আছে? এ টি না, আমরা এ নিব, কারণ কি এখানে এ টি নিলে টি স্কোয়ারটা ভেঙে যাবে আবার, যার কারণে আমরা শুধু এ নিব, এ কমন নিব। দেখো বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস এ কমন নিলে কি থাকে? টু ইউ টি থাকে, এবং যেহেতু এ স্কোয়ার একটা এ তো কমন নিয়ে নিলাম, আর একটা এ থাকবে এ টি স্কোয়ার। এখন তো এ স্কোয়ার তো আমার এটা, এ স্কোয়ার মানে কি এ ইন্টু এ, দুইটা এ, এখান থেকে একটাই আমরা কমন নিয়ে নিলাম। কমন নিয়ে দেখো এরকম আসছে, আসলে কি টু ইউটি প্লাস এ টি স্কোয়ার। প্রায় হয়ে গেছে না? তো সমীকরণটা সূত্রটা দেখো, যে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার প্রায় হয়ে গেছে, এখানে টু ইউটি প্লাস এ টি স্কোয়ার। তো আমার এখানে শুধু একটা হাফ নিয়ে আসতে হবে, এবং এখানে দুই কি সরাতে হবে। তো এখানে ইউটি ইউটি ঠিক আছে, এটি স্কোয়ার এই পর্যন্ত ঠিক আছে, শুধু আমার হাফটা নিয়ে আসতে হবে যে কোনোভাবে। তো আমি এরকম করতে পারি না, যে বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস এ ইন্টু টু ইউটি, এখানে আমরা এরকম করতে পারি না, হাফটা নিয়ে আসলাম এটি স্কোয়ার, আমরা হাফ নিয়ে আসলাম। এখন কথা হচ্ছে হাফকে আমরা এভাবেই নিয়ে আসতে পারবো না, আমরা এভাবে নিয়ে আসতে পারবো না। কিভাবে আনবো? না, হাফ আনছি আমি এক্সট্রা ভাবে। তো আমি যদি এখানে দুই দ্বারা যদি গুণ করে দেই, তাহলে দুই আর এই দুই কি কাটা যাবে, কাটা গিয়ে তো ওয়ান থাকবে, তার মানে আগেরটাই চলে আসতেছে। তার মানে আমি কি করছি? দুই গুণ করছি এবং দুই ভাগ করছি, এটা করছি। তো এখন দেখো, এখন কিন্তু আমার হাফ চলে আসছে। তো এখানে দেখো আবার টু কিন্তু আবার কমন যায়,
এখানেও 2, এখানেও 2, তার মানে এটা আবার কমন নিতে পারি। কি করা যায় আবার? ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2 কমন যায়, 2a ইন্টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। ঠিক আছে, এখন তো ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার মানে কি? এটা কি দূরত্ব এস, দূরত্ব এস, আমরা এটাকে লিখতে পারি না, কারণ কি এস ইকুয়াল টু কি ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তো আমরা এখানে বসিয়ে দিই, এস লিখে দিই যে বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2a এস। এখন তো এই সমীকরণে কোনো প্রকার টি নাই, টি নাই এই সমীকরণে। তো আমরা এটা আরেকটা সমীকরণ, এটা 3 নম্বর সমীকরণ। তো এফ এর সাথে 3টা আমরা সমীকরণ পাইলাম। তো আমরা টোটাল দেখো তো কয়টা সমীকরণ পাইছি, দেখো টোটাল আমরা সমীকরণ পাইছি, প্রথম সমীকরণ ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, 1 নম্বর সমীকরণ। এরপর একটা সমীকরণ ত্বরণের ভি মাইনাস ইউ বাই টি, এটা আরেকটা। এবং আজকে 3টা সমীকরণ পাইলাম। প্রথম সমীকরণ ছিল এস ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ। এরপর আরো দুইটা, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এটা হচ্ছে 4 নম্বর সমীকরণ। আর একটা হচ্ছে এস ইকুয়াল টু সরি আরেকটা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2a এস, এটা হচ্ছে 5 নম্বর সমীকরণ। এই 5টা সমীকরণেই এই অধ্যায়ে মেইন সমীকরণ, মেইন সূত্রগুলো এই 5টাই। তো এই 5টা আমার কি করতে হবে? মুখস্থ করতে হবে যেভাবে হোক, বা বুঝে বুঝে যেভাবে হোক তোমরা মনে রাখবে, এগুলো মুখস্থ একদম, এইগুলাই কিন্তু ঘুরে বেড়ে আসে। তো আমরা এই যে 5টা সমীকরণ কোন সময় মানে কখন আমরা এগুলা ব্যবহার করব, মানে কোনটা চাইলে আমরা কোনটা ব্যবহার করব। তো এগুলো একটা দেখো সহজভাবে একটু দেখো, যদি প্রশ্নে ত্বরণ দেওয়া থাকে, বেগ দেওয়া থাকে, সময় দেওয়া থাকে, যদি এই সমীকরণে যদি যদি দূরত্ব না থাকে তাহলে আমরা এটা ব্যবহার করব। কি না থাকলে? দূরত্ব, অর্থাৎ এস না থাকলে, এস দেখো এটার মধ্যে কিন্তু এস নাই। তো যেহেতু এটার মধ্যে এস নাই, তোমরা আগে দেখবা যে মান কি কি মান দেওয়া আছে, সেগুলোর মধ্যে যদি আমার এস না থাকে তার মানে বুঝে নিবা এই একটা সমীকরণ রয়েছে। তো এটার মধ্যে যেহেতু এটার মধ্যে এস নাই, আমরা এই সমীকরণটা ব্যবহার করতে পারবো। তো পরেরটা তো দেখো সেম, এস নাই। তো এস না থাকলে আমরা এই দুইটার মধ্যে যে কোনো একটা ব্যবহার করব। যদি শেষ বেগ চাই তাহলে এই সূত্র, ত্বরণ চাইলে এটা। এরপরে দেখো 3 নম্বর সমীকরণে এটার মধ্যে কোনো প্রকার কিন্তু ত্বরণ নাই, তার মানে ত্বরণ না দেওয়া থাকলে আমরা এটা ব্যবহার করতে পারি, এই সমীকরণ। আবার এটার মধ্যে শেষ বেগটা নাই, শেষ বেগ না দেওয়া থাকলে আমরা এই সমীকরণ ব্যবহার করতে পারি। আবার এটার মধ্যে দেখো এটার মধ্যে সময় নাই। ঠিক আছে, তো এইগুলো একটু বুঝে বুঝে দেখবা। তো আশা করি সবগুলা সমীকরণ বুঝতে পারছো। তো আমরা এই সমীকরণে কিছু ম্যাথ নিয়ে আলোচনা করা যাক। ঠিক আছে, দেখো কিছু ম্যাথ, এখানে আমি আলাদাভাবে কিছু প্রশ্ন রেডি করলাম, রেডি করে রাখছিলাম আর কি। তো দেখো তো একটা ম্যাথ, প্রথম ম্যাথটা দেখো, এক নম্বর ম্যাথ। দেখো কি বলা দেওয়া আছে, 50 ms ইনভার্সন বেগে চলন্ত একটি বস্তুকে 10 সেকেন্ড ব্যাপী 10 ms ইনভার্স 2 হারে তাড়িত হলো। ঠিক আছে, এটা উদ্দীপক যে 50 ms ইনভার্সন বেগে চলন্ত একটি বস্তুকে 10 সেকেন্ড ব্যাপী 10 ms ইনভার্স 2 হারে তাড়িত হলো। মানে এটা একটা বস্তু, এটা একটা বস্তু, এই বস্তু কি 50 বেগে চলন্ত ছিল, 50 ms ইনভার্সন বেগে, মানে আদি বেগটা দেওয়া ছিল। আদি বেগ কি দেওয়া ছিল? আদি বেগ 50 ms ইনভার্সন বেগে চলতেছে। এবং কি বলছে যে বস্তুটাকে 10 সেকেন্ড পর্যন্ত কত 10 ms ইনভার্স 2 ত্বরণ তাড়িত করলো আর কি, 10 সেকেন্ড পর্যন্ত এটা তাড়িত হলো। তাহলে এটা সময় কি টি দেওয়া আছে 10 সেকেন্ড, এবং ত্বরণের মান দেওয়া আছে 10 ms ইনভার্স 2। তো কি কি মান দেওয়া আছে?
মান দেওয়া আছে আমার আদি বেগ ইউ 50, এমএস ইনভার্স 1, সময় টি 10 সেকেন্ড, এ হচ্ছে 10, এমএস ইনভার্স 2। তো দেখো এখানে কিন্তু আদি বেগ, সময় এবং ত্বরণ রয়েছে, নাই কি কি, শেষ বেগটা নাই এবং এসটা কিন্তু দেওয়া নাই। তো এই দুইটাতে যে কোনো একটা চাইতে পারে, আমরা এটা বুঝলাম যে এই দুইটাতে যে কোনো একটা চাইবে। তো দেখো প্রথম প্রশ্ন ক নাম্বার, ত্বরণকালে বস্তুটির গড়বেগ কত হবে? ঠিক আছে, তো এখানে প্রথমে গড়বেগ চাইছে। আচ্ছা গড়বেগটা দেখো, ত্বরণকালে বস্তুটির গড়বেগ কত? ঠিক আছে, তো আমরা গড়বেগ, তো গড়বেগের আমরা তো সমীকরণ দেখলাম, সূত্র দেখলাম গড়বেগের। গড়বেগের সূত্র ছিল যে গড়বেগ ভি ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি, টু সরি, গড়বেগ ভি ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই টু, আদি বেগ প্লাস শেষ বেগ বাই টু, এটা হচ্ছে গড়বেগের সূত্র। তো আমাদের কিন্তু এটা চাইছে যে গড়বেগটা আসলে কত। তো দেখো আদি বেগ কিন্তু দেওয়া আছে, শেষ বেগটা কিন্তু দেওয়া নাই। তো আমার শেষ বেগটা কি বার করতে হবে। তো শেষ বেগটা বার করে যদি আমি এখানে মান বসায় দিই, তাহলে কিন্তু আমার গড়বেগটা চলে আসে। তো সর্বপ্রথম কাজ কি, আমার শেষ বেগটা বার করা। তো আমরা শেষ বেগের সূত্র কি জানি, বেগ ভি ইকুয়াল টু, দেখো এনো আদি বেগ, সময় এবং ত্বরণ দেওয়া আছে, শেষ বেগটা কিন্তু আমার, যেহেতু আমার শেষ বেগটা মানে চাইছে না, বাট বার করতে হবে। তো যেহেতু শেষ বেগটা আমার বার করতে হবে, আমার কিন্তু দূরত্ব নিয়ে কাজ নেই। তো দূরত্ব নিয়ে কাজ নাই মানে কি, দূরত্ব থাকবে না এমন সমীকরণ আমার লাগবে, এবং শেষ বেগ থাকতে হবে। তো এরকম দুইটা সমীকরণ রয়েছে, একটা হচ্ছে ইউ প্লাস এটি, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, আর একটা ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। তো এই দুইটা সূত্র, আরেকটা এস ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি, এই তিনটা সূত্রের মধ্যে ব্যাগ রয়েছে। তো এই তিনটা সূত্র, তো এখানে দেখো তো, এখানে কিন্তু আমার দূরত্বের মান দেওয়া নাই, বাট এখানে দূরত্ব রয়েছে। তো আমরা কি এই দুটা সূত্র ব্যবহার করব? এখানে কিন্তু দূরত্ব নাই, তাহলে সহজ কোনটা, এটাই হবে। কারণ কি, দূরত্বে যেহেতু মান দেওয়া নাই, আর এই সূত্রে যেহেতু